হযরতে হাজেরার ঘরে ছেলে দিলেন, নাম রাখলেন ইসমাইল। কোন কি নাম রাখলেন? আল্লাহ হযরতে হাজেরাকে কি দিলেন? ছেলে দিলেন, নাম রাখলেন কি? ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া খালে ৯৮ বছর বয়সে ফুলা ভাইয়া হাইরে সুমা সুমি যে আরম্ভ হয়েছে, বুঝেন না? বুড়া খালে ফুলা হইলে আদর বেশি কিনা? বুড়িয়া দেখুন ফুলারা কি আদরটা করে, কারণ এই সন্তানের জন্য ৯৮ বছর অপেক্ষা ছিল। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর তো ভালো লাগে না। আল্লাহকে তুমি না আমার খলিল, তুমি না সব আমার জন্য ত্যাগ দিতে রাজি আছো, তো ফুলার এত এত মহব্বত কি লেগে? মহব্বত আমার প্রতি থাকতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আমি তো আপনার খলিল, আপনার প্রতি তো অগাধ মহব্বত আছেই আমার। কয় না এই ছেলেরা আদর করলে আমার মহব্বতের ডিস্টার্ব হইব। কি ছেলে মারিলাম আমি? মারণ লাগতো না, এর মারে শুদ্ধা এই ফুলারে ওই মক্কানগর থুয়াও কই বনবাস দিয়ে আসো। যেরকম আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম কয় কোনো ব্যাপার নেই, আমি আগুনে ঝাঁপ দিছি, ব্যাপার নয়। আর এটা কোনোটা ব্যাপার নেই, আমি এখনই রওনা করলাম। হযরতে হাজেরাকে নিয়ে গেছে মক্কা, যায় তুমি এনে থাকবা। আমি থাকবো মানে আগুন নাই, পানি নাই, বাতাস নাই, মানুষ নাই, জন নাই, শুধু পাথরের পাহাড়, এখানে আমার রেখে চলে যাচ্ছ? তার মানে আল্লাহর হুকুম। ও আল্লাহর হুকুম, তাহলে টেনশন নাই, চলে যাও। যেরকম আল্লাহু আকবার। হযরত হাজেরা বলেন যাও তাহলে চলে যাও, আল্লাহর যেহেতু হুকুমে, তুমি তো আল্লাহর হুকুম অমান্য করো না, যত কঠিন হুকুমে হই, তাহলে তো তুমি থাকবা না, যাও তুমি চলে যাও। মাঝে মাঝে আমার ইসমাইল কত বড় হয়েছে একটু দেখে যাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম চলে গেলেন, ইসমাইলকে নিয়ে হাজেরা মক্কায় থাকে। পানি নাই, আগুন নাই, কিচ্ছু নাই। ছোট বাচ্চা ইসমাইল পানি পানি করে চিৎকার মারতেছে, পানি নাই। আল্লাহু আকবার। হযরতে হাজেরা ইসমাইলকে কাবা ঘরের হাতিমে কাবার সামনে শোয়া সফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ায় পানির সন্ধানে। সুবহানাল্লাহ। এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়, ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসে। 4 বার গেছে, 3 বার আসছে, 7 ঘুরান দিছে। দেওয়ার পরে ছেলেটা বেশি চিল্লাইতেছে, দৌড়ায় যায় দেখে যেখানে ছেলেরা শুয়া পাউডার নাড়াইতেছে, পায়ের নিচের থেকে কুদরতি ঝর্ণা চালু হয়ে গেছে। সেই ঝর্ণার নাম জমজম পানি। কি কুয়া? জমজম কুয়া। ইসমাইলের পায়ের নিচে খোদায় জান্নাতি ফোয়ারা ঝর্ণা দ্বারা চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আর অসুবিধা হয় না, যেই পানির ব্যবস্থা হয়েছে, ওমা এখন আস্তে আস্তে দূরের মানুষ এসে মক্কায় তাবু গাইরা থাকা শুরু করছে। কই না যে তো পানির ব্যবস্থা আছে, তো ফাতর দিয়ে গসা দিলে তো আগুনও জ্বালান যাব, তাহলে সমস্যা নাই। 1 2 জন করে বস্তি এসে বস্তি স্থাপন শুরু করলো, তাবু ভেঙ্গে এখন মাটির ঘর বানাইতে শুরু করলো। এইভাবে পাড়া মহল্লা তৈরি হয়ে গেল মক্কায়। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল এই সমাজেই বড় হলেন, বিয়ে করলেন। মাঝে মাঝে ইসমাইলকে ইব্রাহিম দেইখা যায়, এই দিক দিয়ে এদেরকে রাইখা তিনি গেলেন ফিলিস্তিনে। যায় আবার দোয়া করলেন, আল্লাহ ফইল বসের সন্তান দিছিলা, বনবাস দিতে দিছ, আমি বনবাস দিয়ে আইছি, এই বউ সারার ঘরে একটা সন্তান দেও, যারা আমি কাছের আগে আদর করব। আল্লাহ সারার ঘরে আরেকটা সন্তান দিলেন, নাম রাখলেন ইসহাক। কি নাম রাখলেন? ইসহাক যখন হয় তখন তার বয়স 108। আগের ছেলের সময় ওনার বয়স 98, এখন 10 বছর পরে আরেকটা হয়েছে। কি নাম? 108 বছর বয়সে ইসহাক। হযরত ইসহাক বড় হলো, ইসহাকে সেখানেই ওই ফিলিস্তিনে তিনি বিয়ে করাইলেন, সেখানে ইব্রাহিমের সাথে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাককে নবী বানাইলেন। সুবহানাল্লাহ। ওই মক্কায় ইসমাইলকে নবী বানাইলেন, ফিলিস্তিনে ইসহাককে নবী বানাইলেন। ইব্রাহিমের দুনো ছেলে নবী হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইসহাক বিয়ে করলেন, ইসহাকের করতে ছেলে হয়েছে, নাম রাখলেন ইয়াকুব। কি নাম রাখলেন? ইয়াকুব। ইয়াকুব 2 বিয়ে করছে। কয় বিয়া? বড় বউর ঘরে 10 ছেলে, ছোট বউর ঘরে 2 ছেলে, সর্বমোট 10টা। 12টা। কটা? 12টা। 10 আর 2 কত? 12টা। বড় বউয়ের ঘরে 10টা ছেলে, ছোট বউয়ের ঘরে 2টা ছেলে। 10টা ছেলের বড়টার নাম হলো ইহুদা। এই ইহুদার নামে দুনিয়াতে এই বেঈমানদেরকে ইহুদি বলে। কি বলে? ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে ছিল। কয়টা? 12টা ছেলে। কয়টা ছেলে? প্রথম তরফে 10 ছেলে, দ্বিতীয় তরফে 2 ছেলে। প্রথম তরফে 10টা ছেলের মধ্যে বড়টার নাম হলো ইহুদা। এই ইহুদার নামে এখনো ইহুদি একটা জাত, এই অভিশপ্ত একটা জাত দুনিয়ার মধ্যে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। পরের তরফের 2টা ছেলে। কয়টা ছেলে?
বড়টার নাম ইউসুফ, ছোটটার নাম বিনিয়ামিন। কি নাম? বিনিয়ামিন। বড়টার নাম ইউসুফ, ছোটটার নাম বিনিয়ামিন। এরা 2 ভাই, এরা 10 ভাই। 2 মায়ের ঘরে তারা 12 ভাই। কয় ভাই? এই ইয়াকুব আলাইহিস সালামের এই 12 ছেলের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। কি বলা হয়? ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল, আর বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, তার আওলাদদেরকে বলা হয় বনি ইসরাইল। আমাদের বাবার নাম আদম, আদমেরকে সন্তানকে বলা হয় বনি আদম। বলা হয় কিনা? আমগো বাবার নাম আদম, আমরা তার সন্তানদেরকে কি বলে? বনি আদম। ইয়াকুবের নাম ইসরাইল, ইসরাইলের আওলাদদেরকে বলা হয় বনি ইসরাইল। এ বনি ইসরাইলের 12টা গোত্র। 12 ছেলের গোত্রে কয়টা গোত্র হয়েছে? 12টা গোত্র। এই 12 ছেলের মধ্যে এক ছেলেই নবী ছিল, ওই নবীর নাম হযরত ইউসুফ। 12 ছেলের মধ্যে একজন কি হয়েছে? নবী হয়েছে, ওনার নাম কি? ইউসুফ। ওনার বংশ থেকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1 লক্ষ নবী পাঠাইছে। বনি ইসরাইলে আল্লাহ 1 লাখ নবী পাঠাইছে। এই ইউসুফের ডালা ফালা নাতি ফতি এর থেকে সিরিয়াল ভাবে যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম ছিল আফরাইম, আফরাইমের ছেলের নাম ছিল মাসিস, মাসিসের ছেলের নাম ছিল ফাকুদ। ফাকুদের কোনো ছেলে নেই, ফাকুদের 2 মেয়ে। বড় মেয়ের নাম আশা, ছোট মেয়ের নাম হান্না। আশার ঘরে হয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাম, হান্নার ঘরে হয়েছে মরিয়ম, মরিয়মের ঘরে হয়েছে হযরত ঈসা। যেরকম সুবহানাল্লাহ। এই যে ইয়াহইয়া, জাকারিয়া, মরিয়ম, ঈসা সব এগুলো সব ইউসুফের ডালফালা। এই জন্য আল্লাহ ইউসুফের বংশ থেকে লক্ষাধিক নবী পাঠানোর কারণে এই লক্ষাধিক নবীর নবুয়তের নূর ইউসুফের কপালে ছিল। এই জন্য ইউসুফ ছিল অত্যন্ত সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তামাম পৃথিবীর সুন্দরকে 2 ভাগ করলে একা ইউসুফকে অর্ধেক সুন্দর দিয়ে দিছে আল্লাহ। জগতের সুন্দর সমানে 2 ভাগ করিয়া অর্ধেকটা দিয়েছে একজন রে, কারে? ইউসুফ রে আল্লাহ। আর বাকি অর্ধেক সুন্দর হরিণ, বাঘ, হিয়াল, কুকুর, সিংহ, মানুষ, গরু, ছাগল, মা বাবা, পশু পাখি সব মখলুকরে দিছে 1 ভাগ, আর একলা ইউসুফ রে দিছে 1 ভাগ। যেরকম সুবহানাল্লাহ। এলা বুঝগান ইউসুফ কত সুন্দর আছে, কেমন সুন্দর আছেন। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাকি 11টা ফুলারে যেদিক সেদিক যাইতে দিত, ছাগল চড়াইতে ফাটাইতো, বেড়া চড়াইতে ফাটাইতো, কিন্তু ইউসুফরে দিত না। আমার ইউসুফ যে সুন্দর, কইলে যে বিহর নজর লাগবো, চোখ লাগবো, এটার বাগে খাইয়ে লইব, নানান সমস্যা। ইউসুফরে কেউ রে দিত না। ইউসুফ সবসময় ইয়াকুবের কাছে থাকতো। এই জন্য ইউসুফের বড় ভাই 10 ভাই হতালু ভাই, এরাকে দেখছুনি 1 বাপের সন্তান, হেইডারে কত আদর করে ইউসুফের আদর করে, আমগুরে আদর করে না। তোরে খাইছি, কারো তোরে খাইছি। এই যে ইউসুফের বিরুদ্ধে শয়তানি শুরু হইল। আব্বা তুমি যে এইটারে ফুলটি মুরগি বানাইতেছো, উপায় কি হইব? ও কি ফুলটি মুরগি? আমরা দেখছো দেশি মুরগির মতো দৌড়াই, লাফাই, খেলাধুলা করি, আড্ডি উড্ডি শক্ত কিলে গুছিয়া না খড়াইলাই। আর তোমারটা এটার ফুলটি মুরগি বানাইতো কুলে রাখিয়া রাখিয়া ক্ষতি করতেছো তুমি। ইউসুফের আমগোর সাথে দাও, খেলাধুলা করুক, হাড়গোড় শক্ত। ইয়াকুব কয় না, আমার ভূতের নজর লাগিয়ে যাইব। কি সুন্দর আছিল ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের কাকেও দিতেন না। আর একদিন 10 ভাই এসে গেম ধরছে, আব্বা একদিনের লাগে দেও, খালি একটা দিনের লেগে দাও, আমরা 10টা ভাই থাকতে এটার বাঘে খাইব। তুমি কি কও? চোখটি তুলে আলতাম না, বাঘে চোখ তুলে আলতাম না। আমরা সিংহের সাথে লড়ার ক্ষমতা রাখি, হাট্টা কাট্টা হ্যান্ডস্যান 10টা যুবক, তোমার সন্তান, তোমার অহংকার। আমরা থাকতে ইউসুফরে বাঘে খাইব, দুনিয়ার বাচ্চা লাভ নাই, তুমি দেও দেখি। ইয়াকুব আলাইহিস সালাম দিতেছি রে, দেশ কিন্তু কইলাম, ভয় লাগতেছে আমার। কয় না, ভয় কইও না, দাও। দিছে। যেই কথা হে কাজ, যেখানে বাঘের বয় হেন কি রাত পায় দিছে। এই যে যাইয়া একটা কুমার ফাঁসে গভীর জঙ্গলের ভিতরে ঢুকছে। ঢুকিয়া ইউসুফকে আমার তোমরা কইলেও যাও তো অন্ধকারে, ও হরিণ শিকার করবাম, জব ওরে খাইয়াম, হরিণ শিকার করবো, জবে করে খাবো, তোরে খাওয়াবো। কত পৃথিবীর কিচ্ছু তুই তো দেওয়াস না, তোরে তো বাপে কোথাও যাইতে দেয় না। আমরা যে কত জার জঙ্গল ভাঙ্গি, কত জায়গায় যায়, কত পাখি শিকার করি, তুই দেখবি। আয় 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 আয়। বাইলতে নিছে নিয়া পুরান আমলের একটা কুয়া, পুরাতন আমলের কুয়া। এনে মানুষ সাধারণত যায় না, সে একটা পুরাতন কুয়া, যেটাতে মানুষ যায় না, পানি উড়ায় না। সেখানে যাইয়া কাপড় চোপড়টি খুললা
হাতটি পিছন দিয়ে নিয়ে বাঁধছে। বাইন্দা কয়, ইয়াকুব নবী তোর জন্য পাগল কেমনে আজকে শিক্ষাটা দিমু। আমার বাপে এক বাপের সন্তান, মা না দুইটা, বাপ তো একটাই, তাহলে আম করে কোন নজরে দেখে কি লেগে বাপে আজ তোর মহব্বতটা বাইর করবাম খারো। এটার বাঁধছে, বান্দিয়া কুমার মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। ফালাইয়া দিয়ে আবার ফাত্তর মারে। অন্য বাইডি ফিরায়, ভাই মারিস না, কিন্তু বড্ডা দুষ্ট আসেনি ইহুদা, এটা ফাতর মারে। ইহুদার একটু দুষ্ট আসিল, এটার বংশ তো ইহুদি, এটাও দুষ্ট হয়েছে। এটাই করছে কি, অন্যটি কয়েকটা ফালছই, ফাতরটা তোর মাইরো না, আমরা বাই না, এত সুন্দর আমগো বাই, ফাতর মারতে গেলে গিয়া এমনি ফানি খাইতে খাইতে মরুক, কিন্তু ফাতর মাইরো না। ইহুদা ফাতর মারে আর ডাক দেখে, ইউসুফ রে, ইউসুফ তুই কি বাচ্চা আসস? থাকলে আসি, কথা কো, মানে বাচ্চা আছে কিনা জানার জন্য কি কয়, ইউসুফ রে, ওই কুয়ার মুখে মুখ দিয়ে ডাক দে। ইউসুফ কইতো চাই আমি আসি, কিন্তু জিব্রাইল মুখে হাত দেয়, কথা কইস না, কথা কইেন না, হেরা জাগ্গা, হেরা মনে করছে আপনি মরে গেছেন, হেরা জাগ্গা, আপনি তো মরতেন না, আপনি আল্লাহ নবী হবেন, যেরকম সুবহানাল্লাহ। এমন হেরা গেছে কেমনে জানেন, ওই জামাটার মাঝে ছাগল জবে ঘুরিয়া রক্ত জামাটা মাখছে, মাখিয়ানে হাই রে কান্দন, সরিষার তেল দিয়া টিয়া, চক্ষু কি দিছে, সরিষার তেল দিয়া, কান্দন তো আয় না, কান্দাটাতে আব্বা বাবা আমি আগেই কইছি এরা খেলাধুলা শিখাও, কিন্তু তুমি কোনোদিন দাও নাই, এটা খেলতে পারে না। আমরা শুরু করছি খেলা, এ দুইটা দৌড় দিয়ে ল্যাঙ্গ হয়ে গেছে, ল্যাঙ্গ তো বয়ে পড়ছে আর পারে না, পরে কি করবো, জামা কাপড় ফাড়া দেওয়ার লেগে হেরা বয়ে রাখছে একখান। আচ্ছা আমগো জামাটা তুই দেখ, বয়ে থাক, আমরা খেলাই। আমরা তো খেলার নেশায় ছিলাম, কে কাউরে গোল দিব হে টেনশন আসিলাম। এদিক দিয়ে একটা বাঘ আইসা, দুষ্ট বাঘ তোমার হুতেরে খাইয়া লাইছে। প্রমাণ হে যে জামাটা দেখো রক্ত ভরা। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিছে, জামা নিয়ে উল্টাইয়া পাল্টাইয়া দেখছে, দেখে কয় এত জ্ঞানী বাঘ রে, আমার হুতেরে কামড়ায় খাইলো, কিন্তু জামাটার মধ্যে একটু আঁচড়ও লাগলো না। বাঘটা কত জ্ঞানী, আমার পুত্রে খামসায় যে খাইলো, জামাটার মতো একটু খামসে লেগে সিরার কথা আসিল না, জামাটা একটু ছিললো না, বাঘটা চিনছে আমার পুত্রে। আল্লাহু আকবার। ইয়াকুব কি বুঝাইছে, তোরা যে শয়তানি করছো এটা আমি বুঝি, পুত্রে খাইছে, জামাও ছিললো, কয়া খামসা লাগলো না, বাঘের নখটি কি কাটতে আনছিল ফেরেশতারা, দাঁড়াল নখটি লেগে ছিল না। ইয়াকুব কয় দেখছো কত জ্ঞানী বাঘ, আমার ইউসুফ রে খাইছে কিন্তু জামাটা ছিচ্ছে না। আচ্ছা তাক, জামা আমার কাছে তাক। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ধৈর্য ধারণ করলাম, আল্লাহর কাছে সাহায্য চাই, তোমরা যা বলছো বিচার আল্লাহর কাছে দিলাম। যে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ বইলে ফেলেছে, চিন্তা করিস না, 20 বছর পর হইলো, 40 বছর পর হইলো, তোর ভূতের সাথে তোর আমি দেখা করাইয়া দিয়াম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করছো যেহেতু, ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ আছি। যেরকম আল্লাহু আকবার। তবে মাঝখানে অনেক খেলাধুলা হবে, অনেক নাটক হবে, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালাম পানির উপরে জল চকি বিছিয়ে দিছে। আল্লাহু আকবার। ইউসুফ নবী হবে জিবরাইল জানে কিনা? আল্লাহ বলছে জিবরাইল এটা জল চকিনে বিছা, খাতা বালিশ নরম বিছায় দে, আমার ইউসুফ রে শুয়ে দে পানির উপরে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ উলঙ্গ বইসা রইছে, জিবরাইল কো আল্লাহ একটা জামা যদি পাঠাইতাম, তোমার নবী ভবিষ্যৎ হবি নবী, উনি হব নবী, তিনি হব নবী, তিনি উলঙ্গ, এটা হয়নি। আল্লাহ কো জামার জন্য কোথাও যাইতে হবে না, ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ দেখ, এই তাবিজের মুমটা সরায় কাপড়টা বাইর কর, এইটাই তার দাদা ইব্রাহিমের পরনের জামা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে আগুনে ফালাইছিল, ওই লেংটা ঘুরে ফালছিল, তখন ফেরেশতারা জান্নাত থেকে এনে রেশমি জুব্বা পরাইয়া দিছিল। আল্লাহু আকবার। এই জুব্বা ইব্রাহিম পরার কারণে একটা পশম পর্যন্ত আগুনে ফুরাইতে পারে নাই। 40 দিন পরে আগুন থেকে বের হইছে, ইব্রাহিম জুব্বাটা খুলে দিছে, ইসহাক তুই রাখ। ইসহাক জামাটা রাখছিল, ইসহাক মরার টাইমে ইয়াকুবরে দিছে। ইয়াকুবের যখন তো 12টা ছেলে হইছে, সুন্দর ছেলেটার যেন বদনজর না লাগে, এই জামাটা তাবিজের টুলের মধ্যে বইরা ইউসুফের গলায় ঝুলাইয়া দিছে। আল্লাহু আকবার। ওইটা আমগো দাদার জামা, ইব্রাহিম নবীর জামা, বেহেশতের জামা, এটা কি ওর গলার থাকলে জীবনে চোখ লাগতো না।
আল্লাহু আকবার। এই জন্য হযরত ইয়াকুব ওই জামাটা, ওই এত চিকন কাপড়, রেশমের কাপড় না, জান্নাতি কাপড় না, পুরা এক সেট পায়জামা পাঞ্জাবি ফাগরি সব একটা মেসের খুলের মধ্যে বরণ যায়, যেরকম সুবহানাল্লাহ। একটা জুব্বা একটা তাবিজের ভিতরে আটকে হচ্ছে, কেমন কাপড় মনে করছে, বেহেশতি কাপড় ধরে, আল্লাহু আকবার। সেই জামাটা খুললাম, ইউসুফ আলাইহিস সালামের পড়ায়া দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর বসে রয়েছে। ইতিমধ্যে এক ব্যবসায়ী দল রাস্তা হারায়া জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে, মেইন রাস্তা হারাইয়া। এখন জঙ্গলের মধ্যে রাস্তা হারাইয়া তখন ঘুরতেছে কানা উল্লে গোড়ায় না গো মাঝে মাঝে। আমি একদিন সখীপুরের জঙ্গলে হারাইছিলাম কয়েক বছর আগে। সখীপুর আছে না একটা, টাঙ্গাইল সখীপুর, ওই বালুকার পশ্চিম দে, মলিক বাড়ির পশ্চিম দে। এই জঙ্গলে সবাই করে যে ডাকা যা মোহনার মত পাই না, রাত ভরে ঘুরছি, ওর হজরে আজান দিলে ওর মত পাইছি, ধরে কিনা মাঝে মাঝে কানা উল্লা। সিনা জায়গা তিশাল বাজারে যায় দেখবেন যে ওই ভিতর তরকারি মলে ঢুকছেন আর মত পায় না, বিষয় ঘুরতে আছে চাচায় ঘুরি এক জায়গায় বই রয়েছে। কি চাচা বাই যেতেন না, কোথায় আমি যে আমার বাড়িটা কুম্বা, আমার বাড়ি কুম্বা, আপনার বাড়ি আপনি ছিলেন না, আমি তো ঘুরতেছি মত পাই না। আছে না গো, আল্লাহর কুদরত কার? এরা ব্যবসায়ী দল ফত হারায়া পানিও শেষ, খাবার শেষ, সব শেষ। এখন তো এই নই কোনো কুয়া টুয়া দেখ ফাঁসনি, ফুরান কুয়ার মাঝে জীবনেও মানুষ যায় না, এরা এই নই গেছে, কয় এনে একটা কুয়া আছে রে, ভালো মন্দ যাই হোক, পানিটা দেখা যায় টল করতেছে, সার বালতি ছাড়ছে। জিব্রাইল কো তুমি বালতির মধ্যে উঠতে বউ ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠতে বইছে। ব্যাপারীরা বালতি টাইন না, কি অত ওজন করে, 20 লিটার একটা বালতি, এটা তো 60 লিটারের সমান ওজন। ঘটনাটা কি? আল্লাহ নবী বই রয়েছে, এরা তো জানে না। আল্লাহু আকবার বলেন। উঠায় দেখো, ও মা, এটা কি মানুষ না ফেরেশতা, এত সুন্দর করে। এই ফুলা তোর বাড়ি কই? ও সিরিয়া। কার ফুলা তুই? আমি ইয়াকুবের ফুলা। কি করতে তোরা? আমরা অনেকগুলো ভাই, আমরা মেষ চড়াইতাম। আল্লাহু আকবার। ও মেষ রাখাল, বুঝছি, এতে বেসন যাবো বাজারে নিয়ে, গরিবের সন্তান, কাঙ্গালের ফোলাভান। হেরা ওই সময়ের কার জামানায় মিশরের বাজারে আফ্রিকানি কালো গোলাম বেচা কেনা হইতো। নিগ্রু, হাফসি, নাইজেরিয়ার গোলামগুলো মিশরের বাজারে কি বেচা কিনা হইতো। হেরা কালো মানুষেরই যে চাহিদা, এইটারও যদি বাজারে তুলি, ব্যবসা করে খাওয়ান লাগতো না জীবনে। এই টাকায় ভাগ করে নিলে সারা জীবন বয়ে খাওয়ান যাইব। গেছে বাজারে যা উঠাইছে, পয়সা টয়সা যাদের বেশি আছে ওরা আইসেন, গরিব মানুষে কিনতে পারতেন না। এখন রাজা বাসারা লাইন ধরছে, কত? ওনার শরীরের ওজন যত, সোনাও দিতে হবে এত। ওনার শরীরের ওজন যত, স্বর্ণ দিতে হবে কি অত। কাস্টমার বাইরে গেছে। আজিজে মিশরের বাদশা কয়, বেড়া বিয়ে করছি 40 বছর, ফুলা মাইয়া নাই, এই রাজত্ব খাইব কেডা? যা ফালক পুত্র বানাবো, বেচবো না, নিজের সন্তান হিসাবে কিনে নিলাম। ওজন বরাবর সোনা দিয়া, হীরা দিয়া, জহরত দিয়া, রুফা দিয়া কিনে নিছে। যেরকম সুবহানাল্লাহ। নিয়া জুলাইখা রেখো, জুলাইখা আর কান্দ না বেডি, আমগুলো আল্লাহ সন্তান না দিলে কিছু সন্তানের করে 7 সন্তানের সমান একটা কিনে আনছে আজকে বাজারতে। এই সন্তান দুনিয়াতে এত সুন্দর, যেরকম আল্লাহু আকবার। জুলাইখা এখন ইউসুফরে খাওয়ায় দেয়, ইউসুফরে আদর করে, ইউসুফরে কপালের গামড়ি মুইসা দেয়। তুমি আমার আম্মা ডাক্য, হ্যাঁ, আর ওই বুড়ারে আব্বা ডাক্য, হ্যাঁ, আমি তোমার আম্মা লাগে, বুড়া তোমার আব্বা লাগে। ইউসুফ কয়, ঠিক আছে। এইভাবে দিন যাইতেছে। ইউসুফের মুছ এবং দাঁড়ি একটু গজাইতেছে, সাবালে কইতেছে, রূপের বাহার আরো জলক মারা শুরু করছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়া সৌন্দর্যের সাথে যখন যৌবনের প্রেসার চাপ দিছে, এখন জুলাইখা কয়, আম্মা টাম্মা হন লাগতো না। কে রে? তুমি আমার প্রেমিক। জোরে কর নাউজুবিল্লাহ। যৌবনের স্বাদ মিটাইতে পারি না, আমগো বুড়িয়াটার কিছুই নাই। আমরা বুড়িয়াটার কিছুই নাই। এটা আইজ আছে কাইল নাই, এটা মোরক। এই সংসার তোমারে দেব ইউসুফ, তুমি আমার ডার্লিং, তুমি আমার পিয়ারা। আল্লাহু আকবার। ইউসুফ ডাক দেখো, মা, এতদিন যাকে মায়ের মতো জানছি আমারে ফালছেন, কিনে আনছেন, এখন এগুলো কি? তখন আপনি হয়তো আমার চিনেন না, আমার বাপও ছিল নবী, আমার দাদাও নবী, আমার বাপের দাদাও ছিল নবী। আমার দ্বারা এই সমস্ত কুকর্ম জীবনেও হবে না। আল্লাহ। জুলাইখা এইতে কইও না, এইতে কইলে কাম হইতো না। টালারি মারছে সব ডিমাইরিয়াম,
জুলাইখার খোদাদের নাক মুখের মধ্যে কাপড় দিয়ে ডাকছে, মূর্তিদের ডাক্কা কই ইউসুফ এবার আসো, যৌবনের স্বাদ মিটাবো, আমি আর যৌবনের প্রেসার নিতে পারতেছি না, তোমাকে দেখলে আমার জিব্বার ফানি রাখা সম্ভব নয়। ইউসুফ দৌড় দিছে, দৌড় দিয়ে লাভ নাই, কই যাইবা দৌড় দেও। ইউসুফ আমার দোষ চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। দৌড় দিছে, টাস টাস করে কপাটগুলো খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম লাফতে বাইরেছে, নিচে যায় দেখে ও বুড়িয়ে বই রইছে। কিরে ইউসুফ দৌড়তেছ কিনলে গিয়া? আমারে আমার মায়ে দৌড়ায়। কিনলে গে দৌড়ায়? আমার দৌড়তো চায়, আমি দৌড়া দেই না। জুলাইখা দৌড়াও কেন? আমার শরীর হাত দিছে। আমার শরীর কি দিছে? উল্টাটারে বুঝুন। আমার সাথে সে কুনজরে চাইছে, আমার দিকে খারাপ প্রস্তাব দিছে, এই জন্য এটা দৌড়াই আনছি বিচার দেওয়ার জন্য। আজিজ মিশর কয় পুলিশ বাহিনী কত আলে তার মেও অ্যারেস্ট করকে জেলখানা মে অ্যারেস্ট করে জেলে পাঠাও। কত কি হইল, কেউর কথা শুনে নাই। বোর কথা শুনে জামাই, বোর কথা শুনে ইউসুফরে জেলে দিছে। 7 বছর জেল খাটছে। কয় বছর? 7 বছর জেল খাইটা ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে অনেক ঘটনা ঘটছে, বলার সময় নাই। এত বদান্যতার পরিচয় দিয়ে, জ্ঞান গরিমার পরিচয় দিয়েছে। জেলে থাকতে মিশরে দুর্ভিক্ষ লেগে গেছে। আলেমদেরকে জেল দিলে দেশে কি হয়? ভূমিকম্প হয়, দেশে তুফান হয়, জ্বর হয়, অভাব আসে, বোলা আসে, মুসিবত আসে। কতক্ষণ ঠিক না বেঠিক? আর নবীদেরকে জেল দিলে তো উপায়ই নাই। মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। জেলের ভিতরে বাদশায় স্বপ্ন দেখছে ইউসুফ তো জেলের মধ্যে। হ্যাঁ, আল্লাহু আকবার। 7টা শক্তিশালী গাবি, 7টা দুর্বল গাভীর খেয়াল আইছে। কেউ স্বপ্নের ব্যাখ্যা কইতে পারে না। ইউসুফ কয় 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছরের রিজার্ভ সব খায়া ফুরায় ফেলাইবে, এইটাই স্বপ্নের ব্যাখ্যা। এরপরে কি করা যায়? 7 বছর দুর্ভিক্ষ কেমনে মোকাবেলা করা যায়? সবাই মিলে কয় এই ছেলেটারে মন্ত্রী বানাও, খাদ্যমন্ত্রী, তাহলে শুধু দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবে, আর কেউ পারবে না। ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেছে মিশরের এখন কি? খাদ্যমন্ত্রী। আল্লাহু আকবার। এখন 7 বছর পর্যন্ত ফসল উৎপাদন করে 7 বছর খালি গুডাউনটি বসছে। সরকারি যে গুডাউন আছে সব গুডাউনের মধ্যে 7 বছরের গম রিজার্ভ করছে। গম যাতে ফুকে না ধরে এই জন্য গম কি করে নাই, মারাইছে না। গমের যে কি আছে গাছগুলো আছে, গাছ শুদ্ধ একসাথে নিয়ে কি করছে? গুডাউনের মধ্যে বসছে। গাছ সহ যদি আপনি জিনিস রাখেন, এমনি টমেটো ছিঁড়ে রাখলে 8 দিন পরে টমেটো হসা ধরবো। গাছ শুদ্ধ তো টমেটো নিয়ে কি করেন? ঘরের মধ্যে সালের মধ্যে দেখেন, তাহলে মনে করেন 1 সপ্তাহ টমেটো 3 সপ্তাহ বেশি থাকবো। কতক্ষণ ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, 7 বছরের মাল স্টক করছে। স্টক করার পরে আবার কয় সমস্যা নাই, যেখানে অভাব বস্তা ভরে আসবেন, গম লয়ে যাবেন, বিনামূল্যে রিলিফ দেব, গম ফুরাবে না। দেশে অভাব শুরু হয়েছে, বৃষ্টি নাই, বাদল নাই, বা কোনো কিছু নাই, ফসল হয় না, কিন্তু নির্বিঘ্নে বছরের পর বছর যাচ্ছে, কোনো সমস্যা নাই। এখন এই মিশরের অভাব সিরিয়াতে, ফিলিস্তিনে ঢুকে পড়ছে। মিশরের অভাব কই গেছে? আশপাশের রাষ্ট্রের মধ্যে ছড়ায় পড়ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন শুধু মিশরবাসী নয়, প্যালেস্তাইন এবং জেরুজালেম সহ, ইসরায়েল সহ এবং আরো যা আছে আশপাশে, সিরিয়া, সব দেশে যেখানে অভাব থাকবে আমার কাছে আসলে তোমাদেরকে রিলিফ দেওয়া হবে, পয়সা লাগবে না, আসো। যখন আশপাশের দেশেও ঘোষণা শুনে দিছে, ইয়াকুব আলাইহিস সালাম কয় এই তোরা 10টা ভাই বিনিয়ামিনরে নিস না, ছোটটারে থয়ে যা, কারণ এই জোড়াটারে তো বাঘে খাইয়ে ফেলাইছে, ছোটটারে থয়ে যা, আর বাকি 10 ভাই যায়া ও আজিজে মিশরের খাদ্যমন্ত্রী যায় বলবে যে ইয়াকুব নবী আমগরে ফাটাইছে, গম দিতেন কইছে, তাহলে দেখবি গম দিব। এখন ইয়াকুব নবীর 10 ছেলে, ওই যে আগের 10টা গেছে বস্তা লইয়া। আমরা ইয়াকুব নবীর ছেলে, আমগো দাদাও নবী আসিল, আমগো দাদার বাপও নবী আসিল, আমার আব্বা অনেক কষ্ট করতেছে, সিরিয়াতে ফাটাইছে, আপনি নাকি বলছেন আশেপাশে রাষ্ট্রতে আইলেও গম দিবেন, আমগরে গম দেন। ইউসুফ আলাইহিস সালাম দেখকেই চিনে লাইছে এরা আগের বাইডি, যেরকম সুবহানাল্লাহ। সব 5 স্টার হোটেলে সিট দিছে, সবাই 5 স্টার হোটেলে সিট টিট দিয়া, আরে খাওয়া পরোটা গোস্ত যে খাইতে রোজ রাজকীয় খাবার, রাত্রে ঘুম পাড়াইছে। জিগায় ভাই আমনগর আব্বার নাম কিতা কইছিলেন? কই ইয়াকুব নবী। আমনগর আব্বা বাচ্চা আসুন নি? আসুন। তো মাও আসুন? আসুন। তা আপনারা ভাই বোন সর্বমোট কয়জন? আসলাম তো ভাই 12 জন। পরে কি হয়েছে? এক মায়ের ঘরে 10 ভাই আমরা আসি, আরেক মায়ের ঘরে 2 ভাই আসিন, একটা বাইরে বাঘে খাইলেছে। শুনছেন কথা? কার সাথে কয়? ইউসুফের সাথে কয়। আরেক মায়ের ঘরে আমরা 2 ভাই আসলাম, ওই হে ভাইটার নাম কি? কয় এটার নাম আছে ইউসুফ।
আরেকটার নাম কি বেনিয়ামিন। ইউসুফের কি হয়েছে কইটার বাঘে খাই লাইছে। আহারে বাঘে খাই লাইছে বেচারা রে, ইউসুফের কাছে কইতেছে। ইউসুফ আহারে কহাল রে, সেটা বাঘে খাই লাইছে। আচ্ছা ইউসুফের জন্য আপনার আব্বা অনেক কান্দে নেই, কানতে কানতে করে অন্ধ হয়ে গেছে, চোখেই দেখে না, চোখের পানি করে শুকায় গেছে। ইউসুফ আলাইহিস চোখ দিয়ে পানি বেরিতেছে। এখন এইটি আমনে কান্দন কোন জ্বালায়? ইউসুফ মরছে আমনের কি? কয়েকটা পয়গাম্বর সন্তান হারাইছে, এটা দুঃখ লাগে না? দুঃসংবাদ শুনলে তো নিজে চোখে পানি এই লেগে কান্তাছে। আল্লাহু আকবার বলেন। এরারে কয় আপনারা এই মিশরে 3 দিন থাকবেন, যাইতে পারবেন না। কয় না, দেরি করলে উপায় না, আমার বাপু বাস আল্লাহ নবী গম নিয়ে গেলে রুটি বানাইবো, ঘরে খাইব, দেরি করুন যাইতো না। কয় ঠিক আছে। গম দিছে, কয় আপাতত আধা বস্তা করে লয়ে যান, 10 বাই হাফ বস্তা করে, আধা মন করে 10 বাইরে 5 মন দিছে। বস্তারে ভরে দেওয়ান, আরেকবার আইলে দেব। আপনি আরেকটা ভাই আছে না, ছোট ভাই, এক ভাই না মরে গেছে বাঘে খাইছে, আরেকটা আছে না কি নাম, বিনিয়ামিন, হে সহ আপনার 11 ভাই আইবেন। কয় ভাই? 11 ভাই যদি আসেন তাহলে 11 দোকানে 22 বস্তা গম দিয়াম, আধা বস্তা না, একজনের 2 বস্তা করে দেন, 2.5 মণ বস্তা 2 বস্তা করে দেন, খাইয়া ফুরাই থাকতেন না। উদ্দেশ্য হলো নিজের বাইরে আননারে, বুঝুন না? আল্লাহু আকবার বলে। দৌড়াই গেছে, আব্বা লোক বিরাট বালা, তোর দেরি করছিস কি লেগে? দেরি করছিস আমগুলো তো সারে না, কি খাওয়া দাওয়া একটা বিশাল, গোসল টোসল, রেস্ট বিশ্রাম, তোমরা ফ্রেশ হও, কি খাইবা বলো, মানে আপ্যায়নের অভাব না, আমগুলো সারে না, জোর করে আইসি গেলে তোমার লক্ষ্য করে। গম কদ্দুর দিছে, 10 জনরে 5 মণ দিছে, আধা মণ করে। আর বলছে এটি রাখিয়া ওই ছোট বাইরে লইয়া জনের লাগিয়া 11 জন গেলে আমগুলো 11 দোকানে 22 বস্তা দিব, একটা উটের ফিটে 2 বস্তা করে উঠামু, উড়াই লইয়ামু। যা বাবা যা, বেনিয়ামিনে নিতে হবে। বিনিয়ামিনে যে নিবে, আগে ইউসুফরে নিয়ে কইসুস বাঘে খাইছে, এটারে নিয়ে আবার কোন কথা কস? এটা তো ভয় লাগে। কয় না আব্বা কিচ্ছুই তো না, আমাকে মাঝখানে রেখে রেখে ওরা দেখে দেখে লয়ে যাবো। আর এই ভুল আর জীবনে করতারতো না, উনি তো খেলার নেশায় ছিলাম, খেয়াল করে না বাঘটা খাইয়ালে চাইয়া দৌড় দেয়া। এখন কি খেলার নেশা? ফেটে ক্ষুধা অভাবে রিলিফ আনতে যাইতেছি, এখন আবার খেলার নেশা কি? কিচ্ছুই তো না, তুমি দাও। ইয়া করেছেন দেশ কইলাম, দেখিস কইলাম খেয়াল করছি, যাও। 11 ভাই গেছে। ইউসুফ আলাইহিস সালাম আবার এদেরকে 2-3 দিন রাখছে, খাওয়াইছে। খাওয়ায় কয় আপনার আব্বা আম্মা আইলো না? কয় না, আব্বা আবো কেমনে, আব্বা তো অন্ধ, চোখে দেখে না। মাও করে কুজু বুড়ি, গম দেন ভাই গম দেন। এই কতওয়াল? 22 বস্তা গম দাও। 22 বস্তা গম মাপিয়ে দেওয়ার স্বর্ণের একটা বাড়ি ছিল, 500 বাড়ি, একটা দিলে 500, একটা দিলে 500, এই বাড়িতে মাইপে 2 মণ করে দিয়া ছোট বাইটারে যখন দেয়, ইউসুফ ইশারে দিছে, এই বাড়িটা শুদ্ধা বস্তার মধ্যে ঢুকাইয়া দিয়া মুখটা বাইন্দা দিস। আল্লাহু আকবার বলেন। 10 বাইরে তো দিছেই, 11 নম্বর বাই যারা ইউসুফের আফন বাইটা ছোটরা, এইটার বস্তা তো গম তো দিছে, দিয়া ওই বাড়ি শুদ্ধা স্বর্ণের বাড়িটা দিয়া পরে মুখ আটকায় দিস। আটকায় দেওয়া, আপনারা যান, আবার আইসেন, এটি ফুরাইলে আবার আইসেন। এখন তো 2 বস্তা, আর আপনার আব্বা আম্মারে আনতে পারলে 4 বস্তা করে দেব জনে। আল্লাহু আকবার বলে। যান, দোয়া করেন, আবার আইসেন। আপনার আব্বারে বলেন আজিজে মিশরের জন্য দোয়া করার জন্য। যাইতেছে, কতটুক যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ডাকে, কারণ সুর এরকম কি, আমরা সুর কেমন হইলাম? গমন হয়েছেন, আমার বাড়িটা নিয়ে গেছে। হ্যাঁ কয় কি কোন আমরা বাড়ি চুরি করবো? আমরা নবীর ছেলে, নবীর নাতি, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার দাদার দাদাও নবী, জীবনে চুরির অভ্যাস নেই। আপনার কোন কি বাড়ি চুরি করছি? যদি বাড়ি পাওয়া যায়, পাওয়া গেলে তো ব্যথা লাগব, পাওয়া গেলে তো সমস্যায়। চেক করো, ওই বড়দের থেকে চেক করতে করতে লাস্টে এসে ছোট রাত আয়া দেখে বাড়ি এইটা বাড়ি না, প্লাস্টিকের বাড়ি না, আরে ফেলেন না, সোনার। আল্লাহু আকবার বলেন। কিরে ভাই, বাড়ি পাওয়া গেল যে? অন হেডে আঙ্গুল কামড়ায়, হায় হায় বিনিয়ামিন তুই সর্বনাশটা করছস। কোন কি করব? আপনারা বলেন, এই ছেলেটা এই কাজটা করলো, ছোট মানুষ। কই এর বড় একটা ভাই আছেন, এটাও খারাপ আছে। দেখছেন আমরা 1 মার করে তো 10টা, আমরা কত বালা, মানুষের সুইটাও ধরি না। আর এটা কত বড় কামটা করলো, বাড়িটা চুরি করলো। আসলে এর বড় একটা আছে, বাঘে খাইছে, আক্কল হয়েছে। এটার বড়টাও এরকম আছে। ইউসুফ আলাইহিস সালাম বাইর করতেছে, কারণ বড়টা এরকম আছে। আচ্ছা, এখন কি বিচার? আপনাদের ইয়াকুবের নবীর শরীয়তের বিচার কি? চুরের কি বিচার কর? ও চুরের তো হাত কাটন, নাহলে জেল দেওন।
আচ্ছা হাত কাটতাম না, জেলেই দেই। ভাই একটা কাম করেন, আমরা দুই বাইরে জেলে নেন হের পরিবর্তে, তারপরে ছোটরা ছাড়িয়ে দেন, কি লেগিয়া বড়রা খাইছে বাঘে, কারণ এটারও যদি আমরা জেলে নেন আমার বাবার হাট পিল করে মরিয়ে যাইব। আমরা দুই ভাই রাক্ষন্তর করিলে ছোটরা ছাড়িয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম কয় এইরকম জুলুম আমি করতে পারি না, অপরাধ করবো একজনে, জেল কাটবো আরেকজনে, এটা কি কোনো নিয়ম? যে চুরি করছে হ্যাঁ জেল কাটবো। হেরা কয় এটাও তো ঠিক, বিপদে পড়ছে কিনা, এই কতোয়াল পুলিশ এরা জেলে নিয়ে যাও। বিনিয়ামিনে জেলে নিয়ে গেছে। আর এটি কান্দন রে, বাজান তোরা কান্দিস না, তা আমার বাইরে নিমু কেমনে, ফামু কেমনে? তোমার আব্বাকে নিয়ে আসলেই এই ছেলেকে দিয়ে দেওয়া হবে, এছাড়া দেওয়া হবে না। আল্লাহু আকবার। আটকেতেছে, ধীরে ধীরে গিরা খালি টাইট হইতেছে, সাইর কিনারতে গেরা খেলে কি করতেছে, টাইট করতেছে। কি করব? হেরা কয় আমরা আব্বার যে লই আইলে আপনি সারবেন, আমার আব্বা তো চোখে দেখে না। কেন? ওই যে ইউসুফ 30 বছর আগে বাগে খাইছে, এখনো ইউসুফ ইউসুফ করে কান্দে, কানতে কানতে চোখের পানি শুকায় গেছে, চোখকে দেখে না। ইউসুফ কয় এই ব্যবস্থা আমি করতেছি, আমি একটা জামা দিয়া দেম, এই জামাটা খালি নিয়ে তোমার বাপের ভরায় দিবা, শরীরের মধ্যে গাও দেওয়ার সাথে সাথে দেখবো চোখ খুলে গেছে। চোখ খুললে আনতে পারবা, তখন তৈলে আনতে পারবো। তা আপনি কি এরকম তাবিজ জানুন? জানি। আমার জামা লয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম পরনের জামাটা দিয়া দিছে। আল্লাহু আকবার। এখন হেরা 10 ভাই রওনা করছে, অনেক দূর থেকে ইয়াকুব নবী চায় রয়েছে, কিরে 10টা আইতেছে, দেখা যায় আরেকটা কই, ওই মরুভূমির মধ্যে দূরত্বে দেখা যায়, পাহাড় উপরে দাঁড়ায়া ইয়াহুদা তাল তাল আয় আয়, আয়না বানিয়ামিন, আয়না বানিয়ামিন, বেনিয়ামিন কই? যেই কইছে বেনিয়ামিন কই, হাইরে কান্দন এরা, আব্বা কইও না, কইও না, তোমার এই যে সেকেন্ড মেরিডের যে পোলাপান গুলো এত দুষ্ট হইছে, একটার তো বাগেই খাইছে, আর এটা আজকে চুরি করছে, চুরি করছে, চুরি তো করে না, আমগো নাক কাটছে, তোমার ভয়গম্বরের মানিজ্য সব নষ্ট করছে। ইয়াকুব কয় চ্যালেঞ্জ, আমার ছেলে চুরি করতে পারে না। আল্লাহু আকবার। চ্যালেঞ্জ, আমার বেনিয়ামিন চুরি করতে পারে, আমার নবীর বংশধর, এই ব্লাডের মধ্যে নবুয়তের রক্ত আছে, যেরকম আল্লাহু আকবার, কোনোদিন চুরি করতে পারে না, এটা তোদের ষড়যন্ত্র। আমরার কোনো ষড়যন্ত্র নাই। এখন আমার ফুতেরে আনতাম কেমনে? কি উপায়? আজিজে মিশর বলছে তুমি গেলে আনা যাবে। আমি কেমনে যাইতাম, আমি চোখে দেখি না। ইয়াকুব ডাক দেয়া কয় আমার ইউসুফের জামা, এটা আমার ইউসুফের জামা, আমার ইউসুফের জামা, আর কেউ নয়। আল্লাহু আকবার। এখন তো হেডে বয়ে কাঁপতাছে, কি কই ইউসুফের জামা? ইউসুফ করতে আইছে। এই ইউসুফরে যে ফালছিলাম কুয়াতে, এটা মসজিদ না, ইউসুফ করতে আইছে। আব্বা তুমি কি পাগল হইছো? ইউসুফ তো আর 30 বছর আগে বাঘে খাইছে, বাপেরে কইছে বাঘে খাইছে, আর ফালাইছে কই? কুয়ার মধ্যে। ইউসুফ করতে কে? বাবা তোমার কি মাথা নষ্ট? ইউসুফ কি আজগা গেছে দুনিয়াতে? ইউসুফের জামা কয়, যত কথা বলো, আমার ইউসুফের জামা, এই জামার মধ্যে ইউসুফের গ্রান পাইছি, জামাটা শুধু কপালে লাগায় দিছে, চোখ খুলে গেছে। ইয়াকুব একবার চোখ খুলে গেছে, এখন দেখে একদম চোখের পর ক্লিয়ার। আল্লাহু আকবার। ডাক দেয়া আমারে লইয়া যা, আমারে লইয়া যা। রওনা করছে, তারা রওনা করছে, মিশর যাবে। বাবা মা 2 জন এবং তারা 10 ভাই 12 জন রওনা করছে। আর রাত্রেবেলা ওই দিক দিয়ে তো বিনিয়ামিন রে জেলে না নিয়ে রাজ সিংহাসনে ঢুকাইছে। বিনিয়ামিন রে কি জেল দিছে? একে চুরি করছে, এটা ছলনা দিয়ে রাখছে আর কি। জেল কি লেগে দিত? একবার নিজের বড় ভাই হলো এই দেশের কি আজিজে মিশর, মন্ত্রী সাহেবের শাহী বিছানা নিয়ে হুতাইছে। হুতায় কয়, ভাইয়া তুমি আমার চিনছো? ভাইয়া বলো তো আমি কে, বলো তো আমি কে? বিনিয়ামিন ইউসুফ রে ফান্দা মারে দূরে শুনতাছে নাক দিয়া। ভাইয়া আমার একটা ভাই ছিল, মারা গেছে ইউসুফ, সেই ইউসুফের গন্ধ তোমার গায়ে পায়। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর চোখের পানি রাখতে পারে না, হযরত কান্দে আর কয়, বাইরে তুমি সঠিক কথাটাই বলছো, আমি হযরত ইউসুফ রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা
يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة زرقون مرحبا রাহমাতুল্লিল আলামিনের উম্মত শরম হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনের সাথে পরিচয় হয়ে গেছে। এবার ইউসুফ জিজ্ঞাসা করে, আমার ভাই, তোর সাথে আমাদের সৎ ভাইরা দুর্ব্যবহার করছে রে, তোর সাথে আমার কত মারছে, আমার কত কি করছে, কত আমার ঠাল্লাইছে, কিন্তু আমার বাবা আমার ফিরে রাখছে। আমার তোমার মৃত্যুর সংবাদ হওয়ার পর ভাইয়া তুমি কোত্থেকে আইছো? তোমারে বলে বাঘে খাইছে। বাঘে খায় না, আমার কুয়ার মধ্যে ফালছিল, আল্লাহ আমার মুক্তি দিছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কয়, আব্বাই আইবো? আব্বাই আইতে পারবো না, আব্বা চোখে দেখে না। জামা ফাটাইয়া দিছি, আব্বার চোখ খুলে গেছে। আব্বাই আম্মারে লই আইতেছে, 10 ভাই ওরাও আইতেছে, এই চোরেরা আইতেছে। তুই যে আমারে চিনছস, তুই পরিচয় দিস না। আব্বা যখন আইব তুই দৌড় দিয়ে আব্বার কাছে যাবি গা, আব্বার হাত ধরবি, 11 ভাই একসাথে আসবি। আর আমি এখানে স্টেজ তৈরি করব, 11টা ভাইয়ের জন্য 11টা চেয়ার করব, মা বাবার জন্য আলাদা আলাদা চেয়ার দিব। তোরা শাহী সিংহাসনে বসবে, আর আমি মিশরবাসীকে পরিচয় করায় দেব, আমি মিশরের মেষ রাখাল নই, আমি সিরিয়ার মেষ রাখাল নই, আমি পয়গম্বর ইয়াকুবের ছেলে। বিনা দোষে আমারে 7 বছর জেল খাটাইছস তোরা, এরা আমার বংশধর, আমি ইয়াকুবের সন্তান। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজকীয়ভাবে বিশাল বড় প্যান্ডেল তৈরি করলেন, আর লাল গালিচা সংবর্ধনা তোরণ তৈরি করলেন, গেট নির্মাণ করলেন, করে পুলিশ দিয়া 2 পাশে অভ্যর্থনার ব্যবস্থা করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসতেছে, ইয়াকুবের স্ত্রী পিছন দিয়ে 10টা ভাই। যখন কাছাকাছি আইসে গেছে, হযরত ইউসুফ বিনিয়ামিনকে কয়, তুমিও যাও, তোমার বাবার হাত ধরো। আল্লাহু আকবার। এবার তারা যাইয়া 11 ভাই একত্রিত হইছে, বাবা মা আসতেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম শাহী পোশাক পরছে, শাহী পোশাক পইরা, এমনি তো জ্যোতির্ময় পুরুষ, সুন্দরের শেষ নাই, আরো সুন্দর পোশাক পরছে, ঝকঝক করতেছে, বাতি সারা পুরা হ্যান্ডেল, মনে হয় 1000 পাওয়ারের বাল্বের মতো জ্বলতেছে ইউসুফ। আল্লাহু আকবার। এই ঝকঝকা পরিবেশের মধ্যে অনেক দূর থেকে ইয়াকুব ডাইকা কই, আমার ইউসুফ, আমার ইউসুফ দেখতেছি, ওই বৈশা রইছে, এটা আমার ইউসুফ। আল্লাহু আকবার। 10 ভাই তো এখনো বিশ্বাস করে না ইউসুফ কোত্থেকে আইব। ইউসুফ একটার কয়, এই বেটা ইউসুফ রে না কুয়াত ফালাই তুইছি, কত বছর আগে, ইউসুফ কোত্থেকে আইব? বুড়িয়ায় কি কয়, বুড়িয়ায় কি কয়। আর একটা কইলে হইতেও পারে ইউসুফ হয়তো মরে নাই, কেমনে উঠে আজকে গদি দখল করে বইছে। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম বলতে, তাআলাও, আসো আসো, সবাই আসো, স্টেজে উঠো। হযরত আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের সামনে সিজদায় পড়ে গেছে, তার মাও সিজদায় পড়ে গেছে, ইউসুফের 11টা ভাই সিজদায় পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, উঠেন উঠেন, মাথা উঠান। সিজদা 2 প্রকার, একটা ইবাদতের সিজদা, আর একটা হলো অভিবাদনের, সম্মানের সিজদা। এটা ইবাদতের সিজদা ছিল না, এটা সম্মানের সিজদা ছিল। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম স্টেজে বসলেন, 11 ভাই বসলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আপনি ভয় করবেন না, আমি অগ্রিম আমার ভাইদেরকে মাফ করে দিয়েছি। আমার ভাইরা আমার সাথে ষড়যন্ত্র করেছিল, আমি ক্ষমা করে দিয়েছি। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ, আমার সন্তানদেরকে মাফ করে দাও। নবীর দোয়া কবুল করে আল্লাহ এদের মাফ করে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম, আব্বা আপনি আমাকে সিজদা করলেন কেন? কো বাবা, এটা সিজদা ইবাদতের সিজদা নয়। তুমি যখন ছোট ছিলা, তোমার কি মনে নেই, তুমি একদিন স্বপ্ন দেখছিলা 11টা তারা আর চন্দ্র সূর্য তোমার সিজদা করে। আজকে 40 বছর পরে এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। 11টা তারা মানে তোমার 11টা ভাই, আর চন্দ্র সূর্য মানে তোমার বাবার মা, তোমার আজকে সিজদা করলাম। আল্লাহু। এ বন্ধু, এই 11 ভাই, ইউসুফ সহ 12 ভাই, এই 12 ভাইয়ের মধ্যে ইহুদা ছিল আলাদা, এটা একটু ভিন্ন ধরনের ছিল, দুষ্ট প্রকৃতির ছিল। এর বংশধরকে ইহুদি বলা হয়। এরাই এখন জেরুজালেম, ইসরায়েল দখল করে নিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ।
এরা আমার নবীকে বিষ খাওয়াইছে। কি খাওয়াইছে? খাসির গোস্ত খইয়া, খাসির গোস্ত দিয়ে দাওয়াত দিছে, কইয়া বিষ মিশায় খাওয়াইছে। জিব্রাইল আইসে কো নবী কি খাইছেন? ক আল্লাহ হাম গোস্ত খাইছি। জিব্রাইল কো মাহফিল হাম, এটা গোস্ত নয় বালি সাম, আপনি বিষ খাইছেন। কাহ কাহ, আপনি বমি করেন বমি করেন। নবী বমি করতে দেরি হচ্ছিল, জিব্রাইল মুখের ভিতরে 8টা ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া নবীর ফেডের ভিতরতে গোস্তের টুমাটা আলাদা করে কইতেছে, এটা বিষ খাইছেন, এটা গোস্ত নয়। এই মহিলা মুসলমান নয়, এই মহিলা ইহুদির বাচ্চা, নবীকে মারার জন্য বিষ খাওয়াইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা আল্লাহর হাবিবের রাস্তার মাঝে ইহুদি মহিলা কাঁটা বিছাইছে, ইহুদি মহিলা কাঁটা বিছাইছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী কাঁটা সরাইছে, সরাইয়া মসজিদে দোয়া করছে 3 দিন পর্যন্ত। এরপরে বুড়ি অসুস্থ হইছে, নবীর দোয়া কবুল হইছে। বুড়ি কাঁদতেছে, গুহার মধ্যে জ্বর আইছে গায়ে, এক কাপড়ে। নবী দৌড়ে গেছে, মারে কি হয়েছে? জ্বর উঠছে। এক কাপড়ে কি? কাপড়গুলো ময়লা। নবী কাপড় আন্না দিছে, ময়লার কাপড়টি বদলাইছে। ডাক দিয়ে কো বাবা তুমি কে? আমার আত্মীয় স্বজন আসলো না, তুমি আইছো আমার কাপড় বদলানোর জন্য, অসুস্থরা দেখার জন্য। নবীকে পরিচয় দেওয়া লাগতো না। বলো মা তোমার শরীরের অবস্থাটা কি? শরীরের অবস্থাটা খুব খারাপ, তার চেয়ে মন খারাপ বেশি। মন খারাপ কেন? 3 দিন পর্যন্ত কাঁটা বিছাই মোহাম্মদের কদমে, কিন্তু আজকে অসুস্থতার কারণে কাঁটা বিছাইতে পারলাম না, শরীরটা মোচ্ছের মতো জ্বলতাছে। নবীর সাথে কয়, নবী কো মারে মোহাম্মদের ফতে কাঁটা বিছাইতে তোমার এত শখ, কারণটা কি? এত ভালো লাগে কেন? কো মোহাম্মদ মানুষ খুন করে। জোরে নাউজুবিল্লাহ। নবী ডাক দেয়, কো মা মোহাম্মদ মানুষ খুন করে দেখছো নি? কয় বাজান আল্লাহ যেন এই চেহারা জীবনে না দেখায়। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়, কয় মা মনে কষ্ট নিস না, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মুহাম্মদ। যেই মাত্র নবী পরিচয় দিলে বুড়ি কই তুমি নি মুহাম্মদ? কহ ক খোদার কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, তুমি যে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে ইহুদি মহিলা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ইহুদিরা আল্লাহ নবীর নবীজির ঘরে প্রস্রাব করেছে, আল্লাহর ঘরে প্রস্রাব করেছে। উহুদের ময়দানে 350 একসাথে পলাইছে। খন্দকের ময়দানে নবীকে 21 দিন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করছে, গাঁজার মাঝে যেমনি বন্ধ করছে এমনি ভাবে তারা পানি সব বন্ধ করে দিয়েছিল। আর 21 দিন পর্যন্ত উপবাস হইতে না পেরে সাহাবীরা মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ বলে চিল্লাইতেছিল। ওই দিন নবী কাঁদতেছিলেন, আল্লাহ গো আমার সাহাবীদের ক্ষুধা তৃষ্ণা আমি সহ্য করতে পারতেছি না। নবীরও কাঁদাইছে। তখন জিব্রাইল এসে বলছে, আলা ইন্না নাসরুল্লাহি করিব, কাইদো না বন্ধু, আমার সাহায্য একদম কাছে। এরপরে বৃষ্টি নাইমে গেল, পানি আইসে গেল। হাইরে পানি সাহাবীরা গোসল করে খায়, পানির অভাব নাই। আর কাফেররা আয় আয় গেলে আয়, মুহাম্মাদের খোদার গজব আইসে গেছে। যখন আল্লাহু আকবার। এই ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার জন্য, ও মুসলমান, মাসের পর মাস মাটি কাটতে কবরের দিকে শুরু করছে লাশ চুরি করার জন্য।